সবাইকে। তো মেদিনীপুরে আসার আর একটা যেটা দ্বিতীয় উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন 21 নভেম্বর আমার ছেলের হ্যাপি বার্থডে। তো সেই উপলক্ষেই বাড়িতে আসার মানে হ্যাপি বার্থডে উপলক্ষেই আর কি চলছে তার আশীর্বাদ পর্ব। বাড়িতে যেহেতু প্রচুর লোক এবং পানিগ্রাহী বাড়ির বা বংশের সব থেকে ক্ষুদে সদস্য হচ্ছে আমার ছেলে, তাই পালা দিয়ে সবাই মিলে চলছে তার আশীর্বাদ পর্ব। এটি হচ্ছে তার বড় ঠাম্মি ভীষণই অসুস্থ, হাঁটতে চলতে পারে না, কিন্তু ছোট নাতির জন্য কষ্ট করেও হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে তাকে আশীর্বাদ করার জন্য এসেছে। তো সেকেন্ডেই চলে এসছে তার দাদাই যাই হোক না কেন, মানে তাকে ছাড়া বাড়িতে যাওয়া মানেই দাদাকে নিয়েই সবসময় হচ্ছে গিয়ে তার খেলাধুলা চলে। দাদা বলতে দাদা অন্তপ্রাণ, দাদাকে নিয়েই সাইকেল, ঘুরতে যাওয়া, বেরু বাজার যাওয়া, সবটাই হচ্ছে গিয়ে তার দাদাকে নিয়ে। তো এটা হচ্ছে তার দাদা। তো আমার ছেলের হাতে দেখতেই পাচ্ছ ওই একটা জেব্রা রয়েছে। বাড়িতে দাদার কাছেই একমাত্র সে পায়েস, জল এগুলো খুব তৃপ্তি সহকারে খেয়েছে, আর কারো কাছে কিন্তু খায়নি, দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে তার পিসি ঠাম্মি, সেও খুব নিষ্ঠা সহকারে হচ্ছে তাকে আশীর্বাদ করছে। এবং হ্যাঁ, অবশ্যই তাকে যে পায়েসটি খাওয়ানো হচ্ছে, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পায়েস রান্না করে সবার আগে হচ্ছে গিয়ে নারায়ণের কাছে ভোগটি লাগানো হয়, তারপরেই হচ্ছে গিয়ে সবাই সেই আশীর্বাদের পায়েসটি হচ্ছে গিয়ে মুখে দেবেন। এরপরেই চলে এসছে ছোট দাদুর পর্ব। তো ছোট দাদুও হচ্ছে গিয়ে ভালোবেসে যত্ন সহকারে তাকে হচ্ছে গিয়ে আশীর্বাদ করেছে। তো আমার ছেলেও মানে কি বলবো, এতক্ষণ ধরে এবং এত লোকের আশীর্বাদ যে বসে বসে নিচ্ছে তা দেখে সবাই আর কি অবাক হয়ে যাচ্ছে। নেক্সট পর্ব হচ্ছে তার সব থেকে ছোট এবং সুন্দরী ঠাম্মি। তো সুন্দরী ঠাম্মি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে বসেছিল কখন তার পর্ব আসবে। ফাইনালি তার পর্ব চলে এসেছে, সেও সুন্দরভাবে আশীর্বাদ করেছে। নেক্সট তার বড় জেম্মাও তার ছোট ছেলেকে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে আশীর্বাদ করেছে। নেক্সট চলে এসছে তার জেঠু। বড় জেঠু ছিল না, বড় জেঠু স্কুল থেকে আসতে দেরি হয়েছে, তো জেঠু তড়িঘড়ি করে আশীর্বাদ করে চলে এসছে তার ছোট জেম্মার পালা। ছোট জেম্মাও তাই করেছে। এরপরে হচ্ছে গিয়ে বাবা, আমিও আশীর্বাদ করেছিলাম, কিন্তু আমারটাকেও ভিডিও করেনি। তো যাই হোক, নেক্সট হচ্ছে তার দিদি সারাক্ষণ ভাইকে কোলে নিয়ে বসে থাকে, এবং দিদির পরেই হচ্ছে গিয়ে তার দাদাও অপেক্ষা করে বসেছিল দিদি আশীর্বাদ করবে, আমি কখন আশীর্বাদ করব। তো দাদাও হচ্ছে পরপর বড়দের সবাইকে দেখে কিভাবে সবাই আশীর্বাদ করছে স্টেপ বাই স্টেপ, সবটাই হচ্ছে দেখে সুন্দর করে আশীর্বাদ করেছে। তো বাড়িতে আশীর্বাদ পর্ব শেষ করে চলে এসেছিলাম আমরা আমাদের সেখানকার কালী মন্দিরে, কারণ আমার ছেলে দিন রাত সবসময়ই হচ্ছে গিয়ে কালী ঠাকুর হচ্ছে করতে থাকে। তো আমরা সব কিছু হচ্ছে গুছিয়েই রেখেছিলাম, মানে ফল ফুল সবটা গুছিয়ে রেখে চলে এসেছিলাম কালী ঠাকুরের কাছে পুজো দিতে। তো আমার ছেলে খুব খুশি, গোটা মন্দির হচ্ছে গিয়ে ঘুরে বেরিয়েছে। কালী পুজো দিয়ে আসার পরেই আর কি বাড়িতে হচ্ছে গিয়ে কেক কাটিং পর্ব। এটা তো ম্যান্ডেটরি, কিন্তু এখানকার মেন ব্যাপার হচ্ছে আমার ছেলে যেহেতু ডিমে অ্যালার্জি রয়েছে, তাই বাইরের কেক বাড়িতে নট অ্যালাউড। তো সেই কারণেই তার পিসি ঠাম্মি বাড়িতে হচ্ছে তার জন্য 2টো কেক হচ্ছে গিয়ে বানিয়েছিল। তো তার সাথে কেক কাটার পর্বে তার ছেলের সাথে তার দাদা দিদি সবাই মিলেই হচ্ছে গিয়ে কেক কাটার পর্বটি কমপ্লিট হয়েছে। এবং কেকটি মানে সত্যি কথা বলতে কেকটা ভীষণ সুন্দর হয়েছিল। তো এই ছিল হচ্ছে আজকে সারাদিন, মানে 21 নভেম্বর সারাদিনের হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারাদিন ব্যস্ততার মধ্যে সবাই মিলে হই হুল্লোড় করে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, এবং তার সাথে 2 বছর কিভাবে হয়ে গেল সেটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু মাই সন।